জয়মা বিশালাক্ষী, বড় গরিব মানুষের গ্রাম এই ভূতনাথ। এখানকার মেয়েদের দুর্দশার সব কথা তুমি জানো। আমাকে শক্তি দাও মা, যে মেয়েরা কোনোদিন মুখ ফুটে মনের কথা বলতে পারেনি, আজ তাদের শক্তি জাগিয়ে তোলো মা। জাগো মা বিশালাক্ষী। আজ আমরা তোমাকে সাক্ষী রেখে সবাই শপথ নেব, এই ভূতনাথ গ্রামের সব মেয়ে বউ আজ থেকে এক কাট্টা, একজোট। এখন থেকে সবাই সবার বিপদে পাশে থাকবে। কোনো বিপদ, কারো অত্যাচার যেন এই গরিব নিরন্ন ঘরের মেয়েদের আর ক্ষতি না করতে পারে। জয় মা। এসো মা, এসো 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 এসো। এই এটা এখানে রাখলাম। নে তুই এটা ধর। এটাকে ঠিক করে দাও। হ্যাঁ, মাদুরটা ধর। হ্যাঁ দাও দাও দাও। কি ব্যাপার নয়ন বউ, কি হচ্ছে এখানে? ওই আজ একটু তত্ত্ব কথা আলোচনা হবে আর কি, সেই জন্য একটু অল্প আয়োজন করছিলাম। কিছু জনকে ডেকেছি। আমার তো আর 7 দিনে যে গ্রাম শুদ্ধ সবাইকে ডেকে পাঠাবো। বলিহারি যাই তোকে মেজো নাথবো। আজকে আমাদের বড় নাথবো মা বিশালাক্ষীর ব্রত কথা শুনতে গ্রামবাসীকে ডেকেছে, আর আজই তো তত্ত্ব কথা শোনার ইচ্ছে হলো। কেন? শুধু প্রফুল্লর অধিকার আছে নাকি এ বাড়িতে কাউকে ডাকার? আমি এ বাড়ির বউ নই? আমার কোনো অধিকার নেই? তুমি আমাকে বলতে পারতে নয়ন, আমি না হয় অন্যদিন সবাইকে ডাকতাম। তুমি যা কাজ করো তার আগে আমার অনুমতি নাও নাকি, যে আমাকে তোমার অনুমতি নিতে হবে? তুমি তোমার ব্রত পালন করো, আমি আমার ধর্ম কথা শুনি, অসুবিধা তো কিছু নেই। তোমরা এসেছো? এসো এসো, আমি জানতাম তোমরা ঠিক আসবে। এসো। এসো। এটা কি হলো নয়ন বউ? আমি জানতে চাইছি এসব কি হচ্ছে। কেন বাবা মশাই, আমার তো এই সংসারে কোনো গুরুত্বই নেই। আপনি আর মা আমাকে একবার সেই জায়গাটা দিয়ে আবার কেড়ে নিয়েছেন। এখন তো প্রফুল্লই আপনাদের নয়নের মনি হয়ে উঠেছে। তাহলে দেখুন কে এই সংসারের আসল লক্ষ্মী, আপনাদের এই বড় বউ না এই গরিবের মেয়ে?
দেখুন বাবামশাই, দেখুন, চোখ মেলে দেখুন। দেখুন প্রজারা কাকে ভালোবাসে। একবার দেখুন, বিবেচনা করুন কার কথা তারা শোনে, কাকে তারা মানে। দেখুন। কথাটা পুরো ফেলার মতো কি? সত্যিই তো। তবে কি বড় বৌমার মধ্যেই কোনো খামতি আছে? সেই জন্য প্রজারা তার ডাকে সাড়া দিচ্ছে না। জয় জয় জগদীশ্বর, জয় জগদীশ্বরের জয়। জয় জগদীশ্বরের জয়, জয় জগদীশ্বরের জয়। ততই কৃপাই কেবলম, সবই তার ইচ্ছা। বসুন ঠাকুর, বসুন। কি পুণ্যি, কি পুণ্যি। জয় জগদীশ্বরের জয়। আপনি বসুন ঠাকুর, বসুন। কি বড় বৌমা, তোমার ব্রত করার ইচ্ছা পূর্ণ হয়ে গেছে তো? এবার তাহলে সবকিছু গুছিয়ে নাও, আর তারপর এখানে এসে দুটো তত্ত্ব কথা শোনো। কি বলছিস কি? কখন ওইসব কি বলছিস? যা হচ্ছে এটা কি ঠিক হচ্ছে? দেখো এ দেখো, গ্রামের অবস্থা তো তোমরা দেখছো হে। এর মূলে কি জানো? এর মূলে হলো লক্ষ্মী চঞ্চলা। লক্ষ্মীশ্রী কাকে বলে তা তোমরা জানো? নারীর নীতি, সংসারে নারীর কর্তব্য অকর্তব্য, এ দুই আমাদের মুনি ঋষিরা লিখে গেছেন। মেয়ে মানুষ এইসব নিয়ম নীতি মেনে চললেই সংসার চলবে, সমাজ চলবে। শাস্ত্রে আমাদের দেবতারা কি বলেছে? বিশাল কামবৃত্ত বা গুণৈরিবা পরিবর্তিত উপচর্ব স্ত্রিয়া শ্রদ্ধা শততং দেববৎপতি। অর্থাৎ স্বামী যদি দুশ্চরিত্র হয়, কামুক হয় কিংবা গুণহীন হয়, তবুও সাধ্বী স্ত্রী তাকে দেবতার চোখে দেখবে। বুঝেছ? আর মনুসংহিতায় কি বলেছে? বলেছে নারী নারী শৈশবে পিতার অধীনে থাকবে, যৌবনে স্বামীর অধীনে থাকবে, আর বার্ধক্যে পুত্রের অধীনে থাকবে। কারণ নারী সে নিজের ভালো নিজে বুঝতে পারে না, তাই সে একা কখনোই থাকতে পারে না, এবং একা সে কোনো সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত নয়। কারণ নারী হলো শক্তিহীন, দুর্বল। যদিও এসবই ঈশ্বরের খেলা। তাই তাই নারীর মতামত থাকতে পারে না, কিছুতেই থাকতে পারে না।